হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমি মুড়িঘন্ট রেসিপি দেখাবো, মানে যেটা আমি যেভাবে রান্না করি। সো এখানে কিছু একটা মাথা দুই ভাগ করে নিয়েছি, আর একটা লেজ ছিল, আর হচ্ছে প্যাটা বলে বড় মাছের, তো সেটা একটু ছিল। তো দেন হচ্ছে আমি সেটা একটু মশলা মাখায়া 80%-এর মতো একটু ভেজে নিব। আর হচ্ছে এই তো ভেজে নিলাম, কড়াইতে একটু লেগে গিয়েছিল। দেন সেই প্যানেই হচ্ছে আমি কুচি করে রাখা পেঁয়াজ সেটা দিয়ে দিব তেলের মধ্যে, সাথে কাঁচামরিচও ছিল। তো আগে থেকেই হচ্ছে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো এগুলো কেটে নিয়েছিলাম। কে কীভাবে রান্না করে জানি না, বাট আমি আর কীভাবে রান্না করেছি তো এটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেন হচ্ছে এখানে পেঁয়াজ দেওয়া হয়ে গিয়েছে, তারপরে যে কাঁচামরিচ মাঝখান দিয়ে ফাড়া দিয়ে নিয়েছিলাম। আর এই তো দেখতে পাচ্ছ, আসলে রোদের কারণে এরকম দেখা যাচ্ছে। দেন এখানে পরিমাণ মতো মশলা দিয়ে নিব। এখানে হচ্ছে আমি মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, ধনিয়া ফাঁকি, তারপর হচ্ছে রসুনের পেস্ট, আদার পেস্ট, এগুলো একসাথে আমি দিয়ে নিব। যার এটা হচ্ছে কমন মশলা, আসলে সবাই এগুলা রান্না করতে ইউজ করে। তো দেন হচ্ছে একটু পানি দিয়ে নিলাম, কারণ মশলাটা পড়ে গেলে হচ্ছে ফ্লেভারটা অন্যরকম হয়ে যাবে। তো এই যে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। আসলে এক হাতে রান্না করা আর আরেক হাতে ভিডিও করা এটা খুব আসলে টাফ, তাও আমি আর কি শখের বিষয় করেছি। তো দেন হচ্ছে এই তো একটু নাড়াচাড়া দিয়ে নিব। এখানে লেগে যেতেছিল, তাই একটু পানি দিয়ে নিলাম আগেই। আর এটার মধ্যে হচ্ছে আমি একটু একটা টমেটোর মধ্যে কিছু কাটা টমেটো আমি এটার মধ্যে দিয়ে নিছি, আর কিছু রেখেছি উপর দিয়ে নামানোর আগে দিয়ে দিব, যাতে দেখতে ভালো দেখা যায়। তারপরে আমার মুগ ডাল ছিল, আগেই ভেজে রাখা মুগ ডাল, সেটা একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম। দেন এই মুগ ডালগুলো আমি দিয়ে নিলাম। তারপরে এর মাঝখান দিয়ে আমার একটু লেবু পিনিক খাইতে ইচ্ছে করতেছিল, তারপরে আমি লেবু পিনিক খাই নিলাম। তো এই যে মুগ ডালটা কষানো হয়ে গেল, তারপর হচ্ছে কষাইতে কষাইতে এই অবস্থা। তারপরে এর উপরে হচ্ছে আমি মাছগুলো দিয়ে নিব। অনেকে মাথাগুলো ভেঙে ফেলে, কিন্তু আমি আসলে ভাঙবো না, একদম পুরা কাটা কাটা খাইতে ভালো লাগে না। তারপর এর মধ্যে কিছু পানি দিয়ে দেন হচ্ছে আমি তো একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। তারপরে নামানোর আগ দিয়ে এই যে আমি একটু কয়েকটা টমেটো রাখছিলাম, উপর দিয়ে দিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি আমার একটা সিক্রেট মশলা, তো সেটা একটু দিয়ে নাড়াচাড়া দিয়ে হচ্ছে চুলা অফ করে দিব। হয়ে গিয়েছে প্রায় প্রায় কি পুরাটাই হয়ে গেছে। তো এই তো দেখতে পাচ্ছ তোমরা। কে কে খেতে চাও আমার হাতের রান্না, চলে আসো। আমার হাতের রান্না কিন্তু মজা অনেক।